জিওগ্রাফি, জিকে ফর WBCS, রেল, পুলিশ, CGL, SSC, ব্যাংক অ্যান্ড এটসেট্রা। এই কোশ্চেনগুলো বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এখানে শুধুমাত্র ভূগোলের ওপর আলোচনা করছি। এই ভিডিওতে টপ 15 জিওগ্রাফি জিকে কোশ্চেন তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। প্রায় প্রত্যেকটা কোশ্চেনের ডেসক্রিপটিভ ব্যাখ্যা দেওয়া আছে, ওই ব্যাখ্যাগুলো তোমরা ভালো করে শুনবে আর দেখবে, বুঝবে, তাহলে দেখবে তোমাদের নলেজ কিন্তু দ্বিগুণ পরিমাণে বাড়ছে। তো শুরু করছি আজকের ফার্স্ট কোশ্চেন, 15 কোশ্চেন। এর আগে আমরা 1 থেকে 15 পর্যন্ত করেছিলাম, আজকে আমরা 15 থেকে 30 পর্যন্ত করব। শুরু করছি, দেখো। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন 16। ভারতে অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোনটি প্রাচীনতম শিলা দ্বারা গঠিত? অপশন এ হিমালয় পর্বত, অপশন বি সিন্ধু গাঙ্গেয় সমভূমি, অপশন সি আরাবল্লী পর্বত, অপশন ডি শিবালিক পর্বত। সঠিক আনসার অপশন সি আরাবল্লী পর্বত। আরাবল্লী রেঞ্জ হল উত্তর পশ্চিম ভারতের একটি পর্বতশ্রেণী, যা প্রায় 670 কিমি মানে 420 মাইল দক্ষিণ পশ্চিম দিকে চলে। দিল্লির কাছ থেকে শুরু করে দক্ষিণ হরিয়ানা, রাজস্থানের মধ্যে দিয়ে যায় এবং আমেদাবাদ, গুজরাটে শেষ হয়। সর্বোচ্চ শিখর হল মাউন্ট আবুতে গুরু শিখর, 1722 মিটার মানে 5650 ফুট। নেক্সট 17। বিস্ত জলন্ধর দোয়াব কোন কোন নদীর মধ্যে অবস্থিত? অপশন এ বিপাশা ও শতদ্রু, অপশন বি বিপাশা ও ইরাবতী, অপশন সি চন্দ্রভাগা ও ঝিলাম, অপশন ডি বিপাশা ও চন্দ্রভাগা। সঠিক আনসার অপশন এ বিপাশা ও শতদ্রু। বিস্ত জলন্ধর দোয়াব, যা বিস্ত দোয়াব বা জলন্ধর দোয়াব নামেও পরিচিত, বিয়াস এবং সতলুজ নদীর মধ্যে অবস্থিত। এটি পাঞ্জাবের একটি অংশ যা ভারতের উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত। কোশ্চেন 18। পশ্চিম ঘাটের পশ্চিম দিক নিম্নলিখিত কোন ভূখণ্ড দ্বারা গঠিত? অপশন এ ভৃগু, অপশন বি অটোকথোনাস ন্যাপ, অপশন সি চুত্তি ভৃগু, অপশন ডি রকি আউটলিয়ার। সঠিক আনসার অপশন এ ভৃগু। ভৃগু বলতে বোঝায় সমুদ্র বা মহাসাগরের কাছাকাছি খাড়াভাবে উঁচু হয়ে ওঠা শিলার একটি রূপ, যা ক্ষয় এবং আবহাওয়ার কারণে গঠিত হয়। এই ধরনের গঠনকে সামুদ্রিক ভৃগু বা স্কার্প বলা হয়। কোশ্চেন 19। ভাঙর হলো, ভাঙর কি? প্রশ্ন পড়বে ভাঙর কি? অপশন এ ভাঙর কিন্তু জায়গার নাম একটা, অপশন এ পুরাতন পলি, অপশন বি নতুন পলি, অপশন সি মোটা বা অমসৃণ বালি, অপশন ডি এগুলির কোনোটি নয়। সঠিক আনসার অপশন এ পুরাতন পলি। কোশ্চেন 20। নিম্নলিখিত কোনটিকে মধ্য ভারত পাথার বলা হয়? অপশন এ মধ্য উচ্চভূমি, অপশন বি বুন্দেলখণ্ড উচ্চভূমি, অপশন সি মারোয়ার উচ্চভূমি, অপশন ডি ছোটনাগপুর মালভূমি। সঠিক আনসার অপশন এ মধ্য উচ্চভূমি। মধ্য ভারত পাথার হল ভারতের একটি গুরুত্বপূর্ণ ভূপ্রকৃতিগত অঞ্চল, যা মধ্য উচ্চভূমি নামেও পরিচিত। এটি মূলত চম্বল নদীর অববাহিকা এবং মারোয়ার উচ্চভূমির পূর্বে অবস্থিত। এই অঞ্চলটি মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় রাজ্য নিয়ে গঠিত এবং রাজস্থান, গুজরাট, উড়িষ্যা, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং তেলেঙ্গানার সাথে সীমান্ত ভাগ করে। কোশ্চেন 21। লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জটি অবস্থিত? অপশন এ ভারত মহাসাগরে, অপশন বি আরব সাগরে, অপশন সি বঙ্গোপসাগরে, অপশন ডি এগুলির কোনোটি নয়। সঠিক আনসার অপশন বি আরব সাগরে। লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ আরব সাগরে অবস্থিত, যা ভারতের দক্ষিণ পশ্চিম উপকূল থেকে প্রায় 200 থেকে 440 কিলোমিটার দূরে। এটি 36টি দ্বীপের একটি দ্বীপপুঞ্জ, যা ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল। কোশ্চেন 22। ভারতের দক্ষিণতম দ্বীপ হল? অপশন এ আন্দামান, অপশন বি গ্রেট নিকোবর, অপশন সি মিলিয়ন, অপশন ডি কাভারাত্তি। সঠিক আনসার অপশন বি গ্রেট নিকোবর। ভারতের দক্ষিণতম দ্বীপের নাম হল গ্রেট নিকোবর দ্বীপ। এই দ্বীপটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অংশ। এর দক্ষিণতম বিন্দুটি হল ইন্দিরা পয়েন্ট।
কোশ্চেন 23, ভারতের ভূপ্রাকৃতিক বিভাগগুলির মধ্যে সেন্সাস কমিশন 1951 অনুযায়ী কোন বিভাগটির পরিমাণ সর্বাধিক? অপশন এ পর্বত, অপশন বি মালভূমি, অপশন সি এটা সমভূমি, এটা লেখাটা ভুল হয়েছে, সমভূমি, অপশন ডি পাহাড়। সঠিক আনসার অপশন সি সমভূমি। কোশ্চেন 24, ভারতের দক্ষিণতম একক বৃহত্তম দ্বীপপুঞ্জটি হল? অপশন এ রামেশ্বরম দ্বীপপুঞ্জ, অপশন বি মিনিকয় দ্বীপপুঞ্জ, অপশন সি কার নিকোবর দ্বীপপুঞ্জ, অপশন ডি বৃহৎ নিকোবর দ্বীপপুঞ্জ। সঠিক আনসার অপশন ডি বৃহৎ নিকোবর দ্বীপপুঞ্জ। ভারতের দক্ষিণতম একক বৃহত্তম দ্বীপপুঞ্জ হল নিকোবর দ্বীপপুঞ্জ। এই দ্বীপপুঞ্জের মধ্যেই বৃহত্তম দ্বীপ হল গ্রেট নিকোবর, যা ভারতের দক্ষিণতম বিন্দুও। কোশ্চেন 25, শিবালিক হিমালয়ের দক্ষিণ ঢাল কি নামে পরিচিত? অপশন এ ডাফলা, অপশন বি মিরি, অপশন সি অ্যাবোর, অপশন ডি চোস। সঠিক আনসার অপশন ডি চোস। চোস শব্দটির বিভিন্ন অর্থ ব্যবহার আছে। প্রথমত, এটি শিবালিক পর্বতমালার ঢালগুলির একটি বিশেষ বৈশিষ্ট্য, যা প্রবলভাবে ক্ষয়প্রাপ্ত এবং যেখানে বনভূমি নেই। এই ঢালগুলো মৌসুমী নদী ও ঝর্ণার দ্বারা অতি সক্রিয়ভাবে ক্ষয়প্রাপ্ত হয়। কোশ্চেন 26, ভারতের জলবায়ু প্রধানত ক্রান্তীয় প্রকৃতির কারণ? অপশন এ উত্তরে হিমালয় পর্বতের অবস্থান, অপশন বি ভারতের অধিকাংশ অঞ্চল ক্রান্তীয় মণ্ডলে অবস্থিত, অপশন সি ভারত মহাসাগরের মাত্রাতিরিক্ত প্রভাব, অপশন ডি জেট স্ট্রিমের ঋতুগত প্রভাব। সঠিক আনসার অপশন বি ভারতের অধিকাংশ অঞ্চল ক্রান্তীয় মণ্ডলে অবস্থিত। ভারতের জলবায়ু প্রধানত ক্রান্তীয় প্রকৃতির, কারণ দেশটি ক্রান্তীয় এবং নাতিশীতোষ্ণ উভয় অঞ্চলের মধ্যে অবস্থিত। কর্কটক্রান্তি রেখা দেশের মাঝখান দিয়ে গেছে, যা একে ক্রান্তীয় অঞ্চলে অন্তর্ভুক্ত করেছে। এর পাশাপাশি ভারত মহাসাগরের কাছাকাছি অবস্থান এবং মৌসুমী বায়ুর প্রভাবও জলবায়ুকে ক্রান্তীয় প্রকৃতির করে তোলে। কোশ্চেন 27, ভারতের দুটি আগ্নেয় দ্বীপপুঞ্জের নাম হল? অপশন এ কাভারাত্তি এবং নিউমুর, অপশন বি বিট্রা এবং কাভারাত্রি, অপশন সি পামাবান এবং ব্যারেন, অপশন ডি নারকোন্ডাম এবং ব্যারেন। সঠিক আনসার অপশন ডি নারকোন্ডাম এবং ব্যারেন। নারকোন্ডাম এবং ব্যারেন এই দুটি হল আন্দামান সাগরে অবস্থিত দুটি আগ্নেয় দ্বীপ, যা ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অংশ। ব্যারেন দ্বীপ দক্ষিণ এশিয়ার একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি, অন্যদিকে নারকোন্ডাম একটি সুপ্ত আগ্নেয়গিরি। কাভারাত্তি লাক্ষাদ্বীপের রাজধানী এবং নিউমুর হল বিতর্কিত একটি সমুদ্র দ্বীপ। কাভারাত্তি ভারতের একটি দ্বীপ শহর, যা লাক্ষাদ্বীপ কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী এবং প্রধান প্রশাসনিক কেন্দ্র। নিউমুর হল ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে একটি বিতর্কিত দ্বীপ, যা সুন্দরবন অঞ্চলের কাছে অবস্থিত। বিট্রা এবং কাভারাত্তি উভয়ই ভারতের লাক্ষাদ্বীপের দুটি দ্বীপ। কাভারাত্তি হল লাক্ষাদ্বীপের রাজধানী এবং প্রশাসনিক সদর দপ্তর, অন্যদিকে বিট্রা হল লাক্ষাদ্বীপের সবচেয়ে ছোট জনবসতিপূর্ণ দ্বীপ। কোশ্চেন 28, কাঞ্চনজঙ্ঘা অবস্থিত? অপশন এ নেপালে, অপশন বি সিকিমে, অপশন সি পশ্চিমবঙ্গে, অপশন ডি হিমাচল প্রদেশে। সঠিক আনসার অপশন বি সিকিমে অবস্থিত। কাঞ্চনজঙ্ঘা পর্বতটি পূর্ব হিমালয়ে সিকিম রাজ্য এবং নেপালের পূর্বাঞ্চলে অবস্থিত। এটি ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এবং বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বত। এটি সিকিমের দার্জিলিং থেকে প্রায় 46 মাইল উত্তর পশ্চিমে অবস্থিত। কোশ্চেন 29, কোন হিমালয়ে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গগুলি অবস্থিত? অপশন এ লেসার হিমালয়, অপশন বি গ্রেট হিমালয়, অপশন সি শিবালিক রেঞ্জ, অপশন ডি ট্রান্স হিমালয়। সঠিক আনসার অপশন বি গ্রেট হিমালয়। লাস্ট কোশ্চেন, কোশ্চেন 30, কোন রাজ্যে সর্বাধিক পতিত জমি রয়েছে? অপশন এ গুজরাট, অপশন বি মধ্যপ্রদেশ, অপশন সি হিমাচল প্রদেশ, অপশন ডি রাজস্থান। সঠিক আনসার অপশন ডি রাজস্থান। ভারতের সবচেয়ে বেশি পতিত জমি রয়েছে রাজস্থান রাজ্যে। এরপর মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের পরেই পতিত জমির ক্ষেত্রে স্থান। পতিত জমি প্রাকৃতিক এবং মানবসৃষ্ট উভয় কারণ হতে পারে, যেমন বরফ ঢাকা অঞ্চল, উপকূলীয় লবণাক্ত অঞ্চল, বনের ফাঁকা অংশ, অনুর্বর পার্বত্য, শৈলশিরা ইত্যাদি।